ফেসবুক থেকে ৭ দিনে $১,০০০ একটি স্পন্সর পাওয়ার পরও আমি সেটাকে অ্যাকসেপ্ট করি নাই। কিন্তু কেন? দেখুন, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন থাকে যাতে তারা বড় কোনো কোম্পানির স্পন্সরশিপ পায়। কিন্তু আমি মাত্র ৭ দিনে $১,০০০ অর্থাৎ যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে ১,০০,০০০ টাকারও বেশি টাকা, এরকম একটি স্পন্সর আমি কেন অ্যাকসেপ্ট করলাম না? দেখুন, আপনার ফেসবুকে যখন ভালো একটা রিচ এবং ভালো ভিউ আসা শুরু করবে তখন কিন্তু এরকম স্পন্সরশিপের ইমেল আপনারা বহুত পাবেন। কিন্তু তার মধ্য থেকে আপনি কিভাবে বুঝবেন কোন ইমেলটা আপনাকে করা হয়েছে রিয়েলভাবে এবং কোন ইমেলটা আপনাকে রিয়েল না, সেটা আপনি কিভাবে বুঝবেন? এমনও আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা এরকম লোভনীয় অফারে পা দিয়ে তাদের ফেসবুক পেজটাকে হারাতে হয়েছে। তো তেমনই একটি ইমেল আমি পেয়েছিলাম, আর এই ইমেলটা পাওয়ার পর আমি কিভাবে বুঝলাম যে আমার এই স্পন্সরটা নেওয়া ঠিক হবে না। তো সেই ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাবো। আজন্য চলে যাব মোবাইল স্ক্রিনে। আমার স্পন্সর আমাকে এই মেলটি করেছে, যেখানে লেখা রয়েছে, হ্যালো, ইউ আর ওপেন টু পেইড অ্যাডস অন ইউর ফেসবুক পেজ। ইফ সো প্লিজ কন্ট্যাক্ট মি। আপনি যদি টাকার বিনিময়ে আপনার পেজে বিজ্ঞাপন দিতে চান, সেক্ষেত্রে আপনি যদি রাজি থাকেন, সেক্ষেত্রে প্লিজ কন্ট্যাক্ট মি, অর্থাৎ তার সাথে আমাকে যোগাযোগ করতে বলছে। তারপর তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, উই উইল পে $1,000 পার উইক, অর্থাৎ তিনি আমাকে প্রত্যেক সপ্তাহে $1,000 করে পে করবে। তারপর তিনি নিচে লিখেছেন, প্লিজ নোট দ্যাট উই ডু নট নিড এনি কাইন্ড অফ অ্যাক্সেস টু ইউর পেজ, অর্থাৎ তিনি আমার পেজের কোনো প্রকার অ্যাক্সেস নেবে না, সেটা তিনি বলেছেন। আর স্পন্সর দেওয়ার জন্য কোনো অ্যাক্সেস নেওয়ারও কথা না। তো তিনি আমার কাছে বিশ্বস্ত সাজার জন্য তিনি এই কথাটি উল্লেখ করেছেন। তো এই ইমেলটা দেখার পর আমি কিভাবে বুঝলাম বা কিভাবে এক্সপেরিমেন্ট করলাম যে এই স্পন্সরটা আমার কাছে রিয়েল না। তো এই ব্যাপারটা আপনারাও কিভাবে এক্সপেরিমেন্ট করবেন, এই ধরনের যদি কোনো মেইল আসে, সেটা আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করে বলছি। তো লক্ষ্য করুন, এখানে তিনি আমাকে শুরুতে যে কথাগুলো বলছে, তিনি আমাকে বলছেন যে আমি যদি সম্মতি থাকি পেজের অ্যাডসন টাকার বিনিময়ে তার এই প্রোডাক্ট স্পন্সরের জন্য, সেক্ষেত্রে আমাকে কিন্তু সে কন্ট্যাক্ট করতে বলছেন। একজন রিয়েল স্পন্সর আপনাকে যখন ইমেল করবে তখন কিন্তু সে কোন প্রোডাক্টের উপর বা কী কী বিষয় নিয়ে স্পন্সরটা দিবে আপনাকে, সেটা কিন্তু ক্লিয়ার করে আপনাকে ইমেলের মাধ্যমে বুঝিয়ে বলবে। কিন্তু লক্ষ্য করুন, আমার এই ইমেলটাতে শুধুমাত্র আমাকে যে টাকাটা পে করবে সেটাই স্পষ্ট করে বলেছেন, এক সপ্তাহে বা $1,000 আমাকে দিবে, কিন্তু তার কাজ কি, বিনিময়ে আমার কী কী করতে হবে সেটা কিন্তু তিনি এই ইমেলে ক্লিয়ার করেন নাই। তিনি কিন্তু এটা ক্লিয়ার করার জন্য আমাকে তার কাছে কন্ট্যাক্ট করতে বলছে। তো আমি যখন তার সাথে কন্ট্যাক্ট করতে যাব, তখন কিন্তু আমাকে বিভিন্নভাবে লোভনীয় বিভিন্ন অফার দেখিয়ে কিন্তু বিভিন্ন কাজ আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারে। এমনকি তিনি বিভিন্ন লিঙ্ক প্রোভাইড করতে পারে। আর আমি যখন সেই লিঙ্কে ক্লিক করব এবং সেই লিঙ্কে প্রবেশ করার চেষ্টা করব, হতে পারে সেই লিঙ্কে ক্লিক করার কারণে আমার সকল ইনফরমেশন তার কাছে চলে যেতে পারে। তো এজন্য আপনাদের কাছে এই ধরনের ইমেল যখন আসবে, তখন আপনারা একটু দেখবেন যে স্পন্সরের ইমেলটাতে তারা যে প্রোডাক্ট নিয়ে স্পন্সর করতে চায় সেটার সম্পর্কে তারা কিন্তু ইমেলে বলে দিবে। তারপরে আরও একভাবে আপনি এটা এক্সপেরিমেন্ট করতে পারেন যে এটা রিয়েল নাকি। তো সেটা এক্সপেরিমেন্ট করার জন্য আপনি যে কাজটি করতে পারেন, এই যে ইমেলটা আপনি একটু চেক করবেন। আপনাকে যখন রিয়েল স্পন্সর আপনাকে স্পন্সর করার জন্য মেল করবে, তখন কিন্তু তাদের অফিসিয়াল ইমেলটা দিয়ে আপনাকে মেল করবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটের ডোমেন পেয়ে যাবেন, আর সেই ডোমেন লিখে গুগলে সার্চ করে দেখবেন যে তাদের ওয়েবসাইট পাওয়া যাচ্ছে কিনা। আমি কিন্তু এই যে অফিসিয়াল যে ইমেলটা দেখতে পাচ্ছেন, সেই ইমেলটা আমি গুগলে সার্চ করে দেখেছি, এই ধরনের কোনো ওয়েবসাইট আমি খুঁজে পাইনি এবং তাদের ব্র্যান্ডও খুঁজে পাইনি। তো সেক্ষেত্রে সহজেই বলা যায় যে এই ইমেলটা ফেক। এত বড় একটি স্পন্সর, তাদের কোনো ওয়েবসাইট থাকবে না, সেটা কিন্তু হতে পারে না। তো এভাবে করে কিন্তু আমি এক্সপেরিমেন্ট করলাম যে এটা আমাকে ফাঁসানোর জন্য এই ইমেলটা করা হয়েছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।